নমস্কার, সকলকে স্বাগত জানাই স্বাস্থ্য পুষ্টিকর খাদ্য শৈলীতে। আজকে এনেছি একটা এমন ফুড যেটা প্রত্যেকটা কিডসের খুবই পছন্দের, সেটা হলো বার্গার। তবে ম্যাকডোনাল্ডের বার্গার আমরা ভেজে কি বা ভার্সন পাই, নয় ওই আলু টিক্কি বার্গার আর নহলে সেই নর্মাল বার্গার। কিন্তু আজ আমরা বানাবো সোয়াবিন দিয়ে সোয়া ডোনাট বার্গার। এবং ডোনাট কী করে সোয়াবিন দিয়ে আমরা বানাই চলুন আমরা দেখে নিই, আর দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর চলুন আমরা দেখে নিই। এই সোয়াবিন ডোনাট বার্গারের জন্য প্রথমে বার্গার সস তৈরি করে নিয়েছি। পাত্রে নিয়ে নিচ্ছি মেয়োনিজ, তারপর নিয়ে নিচ্ছি আপনার মাস্টার্ড সস, এরপর একটু টমেটো কেচাপ মিশিয়ে দিয়ে এর মধ্যে তান্দুরি সস মিশিয়ে দিলাম, এরপর একটু ভাজা গুঁড়ো মশলা, তার সঙ্গে একটু হানি, এরপর একটু চাট মশলা, এরপর আমরা মিশিয়ে নিচ্ছি অরিগানোটা মেশানো হয়ে গেলে আমরা একটু পরিমাণ মিক্স হার্ব মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু সসটা তৈরি করে নিচ্ছি। সসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে, এবং সসটা যত টেস্টি হবে এবং আপনার বার্গারটাও কিন্তু তত ভালো আসবে। এরপর আমরা কিন্তু কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে ওর মধ্যে কিন্তু আমরা মিশিয়ে দেব আপনার পেঁয়াজ কুচি আর লেটুস পাতা কুচি। এই লেটুস পাতাটা আমরা ডেকোরেশনেও ইউজ করব, তাও আমরা কিন্তু একটুখানি কিন্তু এই ডোটা তৈরি করার জন্য ইউজ করছি। এরপর আমরা এর মধ্যে একটু চাট মশলা, এরপর একটু ভাজা গুঁড়ো মশলা, তারপরে আমরা দিয়ে নিচ্ছি কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ, এর মধ্যে পরিমাণ একটু চিনি মিশিয়ে নিয়ে এরপর আমরা এটার মধ্যে একটু পরিমাণে টমেটো কেচাপ দিয়ে ভালো করে কিন্তু যে সোয়াবিনটাকে আমরা সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম দিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর শেষে কিন্তু আমরা একটু লেবুর রসও দিয়ে নিচ্ছি। এরপর এই পিণ্ডটা যাতে একটু শক্ত হয় তার জন্য আমরা এই পাত্রতে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে, এবং এটাকে কিন্তু আমরা ফ্রিজে সেট হতে দিয়ে আসবো। ফ্রিজের মধ্যে এটা থাকলে একটু শক্ত হয়ে যাবে, তারপর ডোনাটটা করতে কিন্তু সুবিধা হবে। এরপর আমরা এই যে ডোনাটটা তৈরি করব, এই ডোনাটটার জন্য কিন্তু আমাদের একটা ব্যাটার লাগবে ডিমের, যেটা কিন্তু আমাদের ভাজার আগে তৈরি করে নিতে হবে। এই দেখুন আমরা একটা পাত্রে ডিম ফাটিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু পরিমাণ মতো আমরা মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপর আমরা পরিমাণ মতো একটু লবণও মিশিয়ে নিচ্ছি এই ডিমটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ডিমের ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটাকে আলাদাভাবে রেখে দিই। এরপর আমরা সসের মধ্যে একটু লেবুর রস আর একটু মেয়োনিজ মিশিয়ে দিয়ে এটাকে রেখে দিচ্ছি যাতে এই সসটা একটু পাতলা হয়, এবং সসটা কত সুন্দর হচ্ছে দেখুন আপনারা। এইভাবে আমরা রেখে দিয়ে এরপর যে সোয়াবিনের যে আমরা পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে পরিমাণ মতো ছাতু দিয়ে নিলাম, এবং ছাতুটা দেওয়া হয়ে গেলে আমরা বাইন্ডিংয়ের জন্য কিন্তু একটু একটু করে কিন্তু আমরা বিস্কুটের গুঁড়োও মিশিয়ে নেব। দেখুন আমরা বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই বিস্কুটের গুঁড়োটা কিন্তু বাইন্ডিংয়ে খুবই হেল্প করছে। এই পিণ্ডটাকে ভালো করে আমরা মেখে নিচ্ছি, এবং এটা যাতে শক্ত হয় সেই জন্য কিন্তু আমরা এর মধ্যে একটুখানি কিন্তু তেলও মিশিয়ে দিচ্ছি যাতে যখন এটা আমরা বানাবো হাতে যাতে লেগে না যায়। এরপর আমরা গোল গোল বানিয়ে মাঝখান দিয়ে আমরা এটাকে একটু গর্ত করে ডোনাটের শেপে বানিয়ে নিচ্ছি। এই ডোনাটটা বানানোর কারণটা হচ্ছে যখন এটা আমরা ফ্রাই করব তখন যাতে ভেতরটা ভালো করে কুক হয়, সেই জন্য কিন্তু ডোনাটের মতো বানিয়ে নিচ্ছি, এবং বাচ্চারা এটা দেখলে কিন্তু খুবই খুশি হবে কারণ বাচ্চারা ডোনাট খুবই পছন্দ করে। ডোনাটের শেপে গড়ে এরপর আমরা বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে ডিমের কোটিংয়ে চুবিয়ে আর একবার করে কিন্তু বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে নিচ্ছি যাতে এটা একটু শক্ত হয়, এবং এইটা পুরো দুটো মতো গড়ছি কারণ আমরা দুটো বার্গার তৈরি করবো। এরপর কিন্তু এই দুটোকে সেট হওয়ার জন্য ফ্রিজে আবার রেখে আসলাম। এরপর আমরা প্যানে একটু বাটার গরম করছি যাতে এই বানগুলোকে আমরা ভালো করে ভেজে নিতে পারি। আমি কিছু বার্গার বান কিনেছিলাম, সেটিকে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর দুটোকে কিন্তু বাটারের মধ্যে ভালো করে সেঁকে নিচ্ছি যাতে এর কালারটাও ভালো আসে এবং এটা যাতে ভালো করে টোস্টও হতে পারে। এরপর এই বানগুলোকে আলাদা করে তুলে নিয়ে আমরা কিন্তু ফ্রাই করার জন্য ডোনাটগুলোকে তেল দিয়ে নিলাম কড়াইতে। এরপর কিন্তু তেলটা গরম হলেই আমরা বুঝতে পারবো যে এটা ছেড়ে দিতে হবে। এরপর আমরা এই ডোনাটগুলোকে ভাজছি এবং ডোনাটগুলোকে দিয়ে উপর থেকে তেল দিয়ে নিচ্ছি যাতে ফ্রাইটা খুব ভালো করে হতে পারে। যখনই এটা ফ্রাই হতে হতে ব্রাউন কালার ধরে আসবে তখনই বুঝবো এটা কিন্তু তুলে নেওয়ার জন্য রেডি। এরপর আমরা ওপিট নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিয়ে এরপর কিন্তু আমরা একটা টিস্যু পেপারের ওপর এই ডোনাটটাকে তুলে নিচ্ছি যাতে এর অয়েলটাকে সোক করে নিতে পারি, কারণ এটা আমরা হেলদি ভার্সন বানাচ্ছি, তাই অয়েলটা কিন্তু আমাদের শরীরের জন্য অতটা হেলদি না, তো তাই আমরা এটাকে তুলে নিলাম এবং সোক করে নিচ্ছি। এরপর আমরা কি করব, এরপর কিন্তু আমরা অ্যাসেম্বল করব এই বার্গারটাকে।
বার্গারের নিচের বানটিতে আমরা কিন্তু লেটুস আর টমেটো কুচি দিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমরা ওপরের যে বার্গারের বানটা তার মধ্যে সসটা লাগিয়ে নিয়ে নিচের বানটাতে একটু কিন্তু গ্রিন সস দিয়ে নিলাম, যেটা কিন্তু আপনার ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে তৈরি। এটা বাড়িতেও তৈরি করে নিতে পারেন, তবে আমি রেডিমেড দিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমরা পরিমাণ মতো ওপর থেকে কিন্তু যে মশলাগুলো ছিল সেটাও দিয়ে নিলাম। এবার আরেকটা সেই একইভাবে কিন্তু আমরা বার্গার তৈরি করে নিচ্ছি। এই বার্গারটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং আপনারা কিন্তু একবার দেখুন কতটা সুন্দর হয়েছে এই বার্গারটা। একবার বানিয়ে দেখুন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।